খেয়াল করো, আমরা আজকে কিছু অতিরিক্ত বিষয় নিয়ে আলোচনা করব যেগুলা বই এই মূল সাহেবের মধ্যে নাই। দেখো, আমরা এই মূল সাহেবের মধ্যে মোট বাপ পাবো কয়টা? 43টা। 43টা বাপের মধ্যে আমরা সুলাসি মুজারদের 8টি বাপ পড়ছি কিনা? অর্থাৎ সুলাসি মুজারদের 8টি বাপ বলতে মুত্তরিদের 5টা, শাজের 3টা। তার নাসরাইন শুরু, দরাবায়াদ্রিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাই আফতাউ, দাঁড়াও, সামিয়া ইয়াসমাউ, কারমা ইকরুমু, ফাদিলে আব্দুল্লাহ, হাসিবে হাসিবু, কাদা কাদু, এই 8টা বাপ পড়ছি কিনা? তো 35টা থেকে 8টাকে বাদ দিলে আর কয়টাকে, সরি 43টা থেকে যদি 8টাকে বাদ দিই থাকে কয়টা? 35টা। দেখো, আমরা মিজানের মধ্যে মাজি মারুফ থেকে মাজি মজহুল, মুজার মারুফ থেকে মুজারে মজহুল, ইসম ফাইল, ইসম মফুল গঠনের নিয়ম পড়ছি না? ওই নিয়মগুলো একমাত্র হচ্ছে যে ওইগুলোর জন্য যেগুলোর মাজির মধ্যে অক্ষর কয়টা? অর্থাৎ সুলাসি মুজারদ গুলোর জন্য, ওই 8 বাপগুলোর জন্য। কয় বাপ জন্য? কথাগুলো বুঝা আসে নাই। মানে আমরা ফালা থেকে ফইলা, মাজি মারুফ হচ্ছে ফালা, তো মাজি মজহুল করতে হলে কি করছি? ফইলা করছি। কিভাবে করছি ওগুলো মিজানে গেছে। ইয়া ফালু মুজার মারুফ, তাকে মজহুল করতে হলে ইউ ফালু করছি। এইভাবে আরো অনেক যে কায়দাগুলো পড়ছি মিজানের মধ্যে, এগুলো কি 43 বাবের জন্য প্রয়োগ হয় নাকি শুধু সুলাসি মুজারদের 8 বাবের জন্য? অর্থাৎ মুত্তারিদের 5 বাব, শাজের 3 বাবের জন্য। তো হুজুর 43 বাবের মধ্যে তো 8 বাব চলে গেলে আরো বাকি কয় বাব আছে? বাকি আরো 35 বাবের ক্ষেত্রে মুজার মাজি মাজহুল কিভাবে গঠিত হবে, মুজার মাজহুল কিভাবে গঠিত হবে, মুজার মারুফ কিভাবে গঠিত হবে, ইসম ফাইল কিভাবে গঠিত হবে, ইসম মফুল কিভাবে গঠিত হবে, এটা আমরা আজকে দেখব। কথা বুঝা আসছে? আসো খেয়াল করো। প্রথমে দেখো, আল ইজতিনাবু মাজদার থেকে, আল ইজতিনাবু এদিকে, আল ইস্তিনাবু মাজদার থেকে আমরা মাজি মারুফ কি পাইছিলাম? ইজে তানাবা। কথা বলো, ইজে তানাবা। এই মাজি মারুফ থেকে আমরা এখন গঠিত করব মাজি মাজহুল। কথা বলো, মাজহুল। কারণ ইজে তানাবা এটাকে ওই 8 বাবের মধ্যে আছে নাকি 8 বাবের বাইরে? 8 বাবের বাইরে। তাহলে আমি একটা দিয়ে দেখাই দিব, বাকিগুলো তোমরা পারবা না? ইনশাআল্লাহ। মানে বাকি 35 বাবগুলো তোমরা করতে পারবে কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা জানি সবাই আমার দিকে, মাজি মাজহুলের আইন কালিমা সবসময় কি হয়? জের হয়। কি হয়? জের হয়। অনেক বড় ডামিস। মাজি মাজহুলের আইন কালিমা কি হয়? জের হয়। জের হয়। আর মুজারা মাজহুলের আইন কালিমায় জবর হয়। মাজি মাজহুলের আইন কালিমায় জের, মুজারা মাজহুলের আইন কালিমা জবর। এটা আমাদের মিজানে গেছে। দেখো, এখানে গঠন করার ক্ষেত্রে কি করতে হবে? প্রথমে শেষ কালিমার আগের হরফে জের দিব। দেখো তো, এই যে তানাবেটার শেষ কালিমা কোনটা? বা। শেষ হরফ কোনটা? বা। শেষ হরফের আগে কি আছে? নুন। কথা বলো, নুন। শেষ হরফের আগে কি দিব? জের দিলাম কিনা? জি। এরপরে জের দেওয়ার পরে বাকি আর কয়টা হরফ আছে? একটা, দুইটা, তিনটা। এরপরের যেটার মধ্যে জের দিব তার আগে আর যতগুলো হরফ হরকত যুক্ত থাকবে। কি যুক্ত? হরকত যুক্ত মানে বুঝো? জবজের পেশ যুক্ত থাকবে। ওই হরকত যুক্ত হরফ গুলাকে পেশ করে দিব। কি করে দিব? পেশ করে দিব। তার হরকত যুক্ত কিনা? কি করলাম? এটা হামজা আসলটা হরকত যুক্ত কিনা? কি করলাম? সাকিনটা কিছু করতে হবে না, সাকিনটা ঠিক থাকবে। তাহলে এই যে তানাবাতে কি হয়ে গেল? উজে, এটা হচ্ছে মাজি মাজহুল। কারা বুঝা সাত তুলে এখন বুঝতেছি এগুলা? যেমন দেখো, আরেকটা দেখায়, ইস্তান সরা। সবাই লিখার দরকার নেই, দিকে দেখো, আমি টাইম দিব। ইস্তান সরা বা ইস্তান সারাই আস্তান সিরু। আচ্ছা, ইস্তিনসা আল ইস্তিনসার মাজদার থেকে আমরা মাজি মারুফ পেয়েছিলাম ইস্তান সরা। এটা মাজি মাজহুল পারবা কিনা? জি। আসো, প্রথমে শেষের আগের অক্ষরে কি? জের। এরপরে এর আগে যতগুলো হরফ কি যুক্ত? হরকত যুক্ত। সবগুলোকে কি দিব? কি হয়ে গেল? ইস্তান সারা থেকে উসতুন সিরা, বা সারা, এটাতে কি হবে? এটা হচ্ছে রুবাই। রুবাই হক না, এটাকে সুলাসি মুজারদ 8 বাবের মধ্যে আছে না। এই কায়দাগুলো এগুলো কার জন্য নির্দিষ্ট? এগুলো কাদের জন্য? সুলাসি মুজারদের 8 বাব ছাড়া বাকি যত বাব আছে সবগুলোর জন্য। অর্থাৎ সুলাসি মুজিফ এবং রুবাইয়ের জন্য, সুলাসি মুজিফ এবং রুবাইয়ের বাকি 35 বাবের জন্য। কারা ক্লিয়ার হইছে? তো এটা কি 35 বাবের মধ্যে নাই, রুবাইয়ের মধ্যে? কি করব? শেষের আগে জেদ দাও, দিলাম কিনা? এরপর আগে যতগুলো হরফ হরকতযুক্ত আছে কি দিব? হরকতযুক্ত শুধু আছে কয়টা? বাসাতে কি গেল? বসিরা। মাঝে মাঝে কে পারবে? এখন হাত তুলো। পড়ে লাগছে? এরপর আসো, এখন আমরা মুজারে মারুফ গঠিত করব। খুব খেয়াল করো দিকে, আমরা এখন কি গঠন করব?
লিখছি আমি মুজার মারুফ। দেখো কিভাবে মুজার মারুফ গঠন করব। এখানে আমি 3টা স্টেপ লিখছি। কয়টা? 3টা। এদিকে দেখো, একটা এই যে তানাবা, একটা তাকাব্বালা, একটা আকরামা। কয়টা? 3টা কিন্তু মাজি। 3টা কি মাজি? হুজুর আমরা শুধু এখন এই তানাবা না মাজিটা পড়ছি, তাকাব্বালাটা কোন বাব, আকরামা কোন বাব, এগুলো তো হই নাই, সামনে আসতেছে, কালকে বা আজকে আসবে ইনশাআল্লাহ। তো জেনে রাখো এই যে তানাবা এটা মাজি সিগা, তাকাব্বালা মাজি, আকরামা কি মাজি। আচ্ছা মুজারে গঠিত হবে এই কার থেকে? মাজি থেকে। আমরা ফালাতে গিয়া ফাল গঠিত করি না মিজানে? জি। কারণ মূল হচ্ছে কে? মাজি। তার থেকে মুজারে গঠিত হয়। ঠিক আছে? জি। এখন আসো, খুব খেয়াল করো, এদিকে দেখো। আচ্ছা এই যে তানাবা এটাও মাজি, তাকাব্বাল এটাও মাজি, আকরাম এটাও কি মাজি। এই মাজি থেকে আমরা কি গঠন করব? মুজারে মারুফ। মুজারে মারুফ। কারণ মুজারে মাজি হলে আমরা টাস করে চলে যেতে পারতেছি না, আগে মুজারে মারুফ গঠন করব, মারুফ পারলে তো আবার কি পারবো যে, বুঝতেছো না? কিভাবে করব দেখো, এখানে 3টা স্টেপ লেখার কারণ কি দেখো, এগুলা সুলাসি মুজাররদের 8 বাব ছাড়া বাকি 35 বাবতে হবে কিনা? জি। এই নিয়মগুলো সবগুলা 8 বাব ছাড়া বাকি নিয়ম বাবগুলোর জন্য কিনা? জি। আচ্ছা বাকি বাবগুলোর মধ্যে কয়টা স্টেপ হবে? অর্থাৎ 3 অক্ষর থেকে বেশি হয়ে এখানে অতিরিক্ত যুক্ত হবে। হইছে কিনা? জি। হইছে কিনা? জি। এমত অবস্থায় তার শুরুতে হামজা আসল থাকতে পারে, আছে কিনা? আছে। 3 অক্ষর থেকে বেশি হইছে, যেমন এখানে মূল অক্ষর হচ্ছে কফ বা লাম, এর অতিরিক্ত যুক্ত হইছে কিনা? জি। আলিফ আসল আছে না? তা আছে। অতিরিক্ত এখানে হামজা আসল যুক্ত হচ্ছে। আবার এটার মধ্যে কি যুক্ত হচ্ছে? এটার মধ্যে কি তা বা হামজা আসল যুক্ত হইছে? এটা আবার হামজা কতি, হামজা কি কতি। তাহলে বিভিন্ন স্টেপ আছে কিনা? জি। আচ্ছা এটার মধ্যে মাঝিটার এটার মধ্যে অক্ষর কয়টা? মূল অক্ষর এবং অতিরিক্ত মিলে মোট কয়টা দেখো? এটা 2টা 3টা 4টা 5টা, এখানে কয়টা? 5টা বেটা। বার মধ্যে তাসদিদ মানে কয়টা বা? 4টা। এখানে আকরামের মধ্যে কয়টা? 4টা। তাহলে এখানে আমরা বিভিন্ন স্টেপ পাচ্ছি কিনা? জি। খেয়াল করে দিকে দেখো। এখন এই দেখো কিভাবে এটা থেকে আমরা মুজারে মারুফ গঠিত করব। এই যে তানাবা থেকে একদম সহজ। এগুলা দেখো, যেই সুলাসি মুজাররদের 8 বাব ছাড়া, সুলাসি মুজাররদের 8 বাব ছাড়া বাকি যে 35 বাব আছে, ওইগুলোর মধ্যে যে মাজিগুলো শুরুতে হামজা ওয়াসল আসে, যে মাজিগুলো শুরুতে হামজা ওয়াসল আসে, ওইগুলোর মুজারে মারুফ গঠন করব। আগে আমরা দেখো কিভাবে করব। প্রথমে হামজা ওয়াসলে কি করে দিব? কারণ হামজাটা আনছিলাম মিলাই পড়তে পারার জন্য, কারণ এটা না হলে সাকিন দিয়ে পড়তে পারতেছি না। তো কারণ আমরা তো ফেলে কেন দিব? কারণ আলামত মুজারে নিয়ে আসলে এখন কি আর হামজা ওয়াসলের দরকার আছে? আমরা কিন্তু আমরা আলামত মুজারের মাধ্যমে মিলাই কি করতে পারতেছি? পড়তে পারতেছি। বিষয় বুঝাচ্ছে? তাহলে হামজা ওয়াসল ফেলে দিব, তারপর আলামত মুজারে নিয়ে আসছি, আনছি কিনা? এরপরে শেষে কি দিব? পেজ দিয়ে। বাকিটার দরকার নাই, আর এটার স্থানে কি চলে আসছে এখন? আলামতে মুজারে। আর আলামতে মুজারে না আনলে কি মুজারে চিনবো? না, অবশ্যই আলামতে মুজারে আনতে হচ্ছে। তো আলামতে মুজারে আনলে আর হামজা ওয়াসলের দরকার নাই। তা কি হয়ে গেল? ইয়া যে তানাবু, ইয়া যে তানাবু। আচ্ছা এরপর দেখো, ওই তোমার মুজারের শেষে আমরা জানি কি হয়? কথা হলো মুজার শেষে কি হয়? মুজার শেষে কি দিয়ে দিব? এবং শেষের আগে জের দিব। শেষের আগে কি দিব? এই অর্থাৎ আখের হরফের আগে মফতো হবে। তাহলে এই যে তানাবা থেকে প্রথম হলো ইয়া যে তানাবু, প্রথম কাজ কি করব? হামজা ওয়াসল ফেলে দিয়ে আলামত মুজারে নিয়ে আসবো। কি যুক্ত? আলামত মুজারে, জবর যুক্ত। তারপর শেষক করে পেশ। এরপরে কাজ কি করব? শেষের আগে কি দিব? জের। তাহলে ইয়া এই যে তানাবা থেকে কি হয়ে গেল? ইয়া যে তানাবু। তাহলে মুজারে মারুফ কিভাবে গঠন করব বুঝছো? এটা কোনটার ক্ষেত্রে? যেটার মাজির মধ্যে কি থাকবে? হামজায়ে ওয়াসল। বুঝাচ্ছে এখন? আচ্ছা এরপর দেখো, খেয়াল করো। তারপর আসো তাকাব্বালা, এটাও মাজি কিনা? এটা থেকে আমরা এখন কি গঠন করব? মুজারে। এটার মধ্যে হামজা ওয়াসল আছে না? তা আছে। যে বাবগুলা শুরুতে তা আছে, অতিরিক্ত হিসেবে কি আছে? তা আছে। মানে এই 8 বাব ছাড়া বাকি 35 বাবের যে বাবগুলা শুরুতে তা থাকবে, ওগুলা কিভাবে মুজারে মারুফ গঠন করবা? শেষে মুজারা, যেহেতু মুজার শেষে কি হয়? অবশ্যই চোখ বন্ধ করে রেখে দিয়ে দিব। আর শেষের আগে সবগুলো হরকত যুক্ত হরফ কি যুক্ত হবে? তাহলে তাকাব্বালাতে কি হয়ে গেল? তাহলে আরেকটা দেখো, তাকাবালা, এটা মূল অক্ষর কফ বালাম, তাটা অতিরিক্ত কিনা? এটা মাজি মারুফ কিনা? তাহলে এটা এমন মাজি যার শুরুতে হামজা ওয়াসল আসছে না তা আসছে, এটা মুজারে মারুফ পারবা না। শুধু শেষে পেশ আর বাকিগুলো কি যুক্ত? মানে বাকি হরফ যেগুলো হরকত যুক্ত আছে সেগুলো কি করে দিবা? জবর। ঠিক আছে? তাহলে তাকাবালা ঠিক হয়ে গেল। তাকাবালা সরি, এটা তাকাবালা থেকে তোমার মুজারে কি হবে? ইয়া তাকাবালু, কি নিয়ে আসতে হবে?
আলামত মুজারে আনবা। তাহলে কি করছি, শুধুমাত্র আমরা একটা আলামত মুজারে নিয়ে আসলাম, এরপরে তোমার সাথে কি দিলাম, আর বাকি সব আলামত মুজারে সহ বাকি সব যেগুলো হরকত যুক্ত আছে সবগুলো কি হয়ে যাবে, জবর হয়ে যাবে। পারবানি? এবার আর কি আছে না, তা দিয়ে আর বলো দেখি, বলো। তাসার বালা আছে তো, তাসার বালা আছে না? আচ্ছা দেখো সবগুলো দেখি দিলাম আমরা, একদম ক্লিয়ার হয়ে যাক। দেখো তাসার বালা এটা মাজি, এটা সামনে ভরবা মুজারের মধ্যে, তাসার বালা ইয়া তাসার বালু। আচ্ছা তাসার বালা এটা মাজি মারুফ কিনা? এটা থেকে আমরা মুজারে কি গণনা করবো, মুজারে মারুফ। তাহলে প্রথমে কাকে নিয়ে আসবে, আলামতে। আচ্ছা এর পাশে আসে কি, আর বাকি আলামত মুজারে সহ যেগুলো হরকত যুক্ত আছে সেগুলো কি দিব, জবর। তাসার বাতে কি হয়ে গেল, জবর থাকলে তো দিতে হচ্ছে না, না থাকলে না দিব। ক্লিয়ার হয়েছে এখন? এরপর আসো, এখন হচ্ছে যে মাজিগুলার মধ্যে এটা মূল অক্ষর হোক অতিরিক্ত অক্ষর বেড়া, যে মাজির মধ্যে মূল অক্ষর হোক অতিরিক্ত অক্ষর বেড়া, তার মুজারে মারুফ কিভাবে গঠন করবে এটা একটু আলাদা। কথাটা বুঝাচ্ছে তোমাদের? যে মাজির যার মাজি মারুফের মধ্যে অক্ষর বেড়া চারটা গুলা মূল অক্ষর হতে পারে, সবগুলো আবার একটা দুইটা কি হতে পারে, তবে গঠন কি একই। কিভাবে? শেষে কি দিবা, যেহেতু মুজারে কি দিতে হবে, আর শুরুতে আলামতে মুজারে আনবা পেশ যুক্ত, কি যুক্ত আছে দেখো। এবার শেষে কি দিবা, সে তাহলে আক্রবাতিক হয়ে গেল। কথা বলো। তাহলে আরেকটা বলি, যেমন বা সারা, এখন বুঝাস ভাষা করে। আক্রবার মধ্যে চারটা কি মূল অক্ষর? কথা বলো। কাফ র মিম মূল অক্ষর, হামজা হামজা কতি অতিরিক্ত কিনা? কিন্তু অতিরিক্ত মূল হোক মাজিদে কয়টা পাওয়া গেছে? এটার গঠন কিরকম, মুজারে মারুফের শেষে পেশ মুজার হিসেবে, আর শুরুতে আলামত মুজারে জবযুক্ত না কি যুক্ত, আর শেষে রায় কি যে। আচ্ছা বা সারা এটা মাজি মারুফ কিনা? মাজি কিনা? আচ্ছা এখানে অক্ষর কয়টা? চারটা কি মধ্যে কোন একটা অতিরিক্ত আছে না? চারটা মূল। তো মাজির মধ্যে চারটাই গুলো মূল হোক অতিরিক্ত, মাজির মধ্যে যদি অক্ষর কয়টা হয় কি করবা, মুজারে মারুফ গঠন করার জন্য পেশ আলামত মুজারে কি যুক্ত, আর শেষের আগে তাহলে বা সারা থেকে কারে বুঝাচ্ছে এখন হাত তুলো, পারবা? এরপর দেখো তাহলে আমরা এখন মুজারে মারুফ গঠন, এই সবাই দিকে মুজারে মারুফ কিভাবে গঠন করতে হবে সেটা জানছি না? এখন দেখবো মুজারে, দেখো কিভাবে করব। আচ্ছা মুজার মাজহুল গঠিত হবে কোত্থেকে? মুজার মারুফ থেকে। ইয়াফ আলু থেকে আমরা ওখানে ইউফ আলু করছি না, এখানে সেম ভাবে মুজার মারুফ থেকে মুজার মাজহুল গঠিত হবে। তাহলে এই যে তানাবা থেকে আমরা মুজার মারুফ কি পাইছিলাম, ইয়া যে। প্রথমে কি করবা দেখো, আলামত মুজারা কি যুক্ত করবা, কারণ মুজারে মাজহুলের এমনি আলামত কি পেশ যুক্ত করা। পেশ যুক্ত করার পরে লাম কালিমা ছাড়া, লাম কালিমা কোনো পরিবর্তন করতে পারবা, কারণ মুজার শেষে সবসময় কি হয়, মাগার বায়ার আছে আর কি, হ্যাঁ কোনো বাইজি কারণ না থাকলে। আচ্ছা আলামত মুজারে পেশ যুক্ত করার পর এরপর লাম কালিমা ছাড়া এর আগে যতগুলো হরফ কি যুক্ত, হরকত যুক্ত, কি যুক্ত, সবগুলাকে জবর দিবা, সবগুলা কি দিবা। যেমন ইয়া যে তানিবুতে কি হয়ে গেল, ইউ যে। তাহলে ইস্তান সারা থেকে আমরা মুজার মারুফ কি পাইছিলাম, ইয়াস্তান। মুজার মাজহুল পারবা না? আলামত মুজারে কি করবা, মুজারে আলামতকে পেশ দিবা, তারপরে শেষে লাম কালিমা ঠিক থাকবে পেশের উপর, এর আগে যতগুলো হরফ কি যুক্ত, হরকত যুক্ত সবগুলা কি দিবা, আর জবর থাকলে দিতে হবে। তাহলে ইয়াস্তান শুরু থেকে মুজার মাজহুল কি গেল, ইউস্তান। এখন আমরা দেখবো, এখন লেখালেখি বন্ধ করে দিয়ে দেখো, এখন আমরা ইসনাফ এই সুলাসি মুজাররদের 8 বাব ছাড়া, এই সুলাসি মুজাররদের 8 বাব এর ইসমা ফাইল গঠিত হয়েছিল কোন জনে, ফাইলুন, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, আর ইসমে মাফউল গঠিত হয়েছে মাফউলুন জনে, মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে। তো ওই 8 বাব ছাড়া বাকি আরো কয় বাব আছে? তো বাকি 35 বাবের ইসমা ফাইল ইসমা মাফউল কিভাবে গঠিত হবে এটা জানতে হবে কিনা? একদম সহজ। আচ্ছা আমাকে বলো তো, আমরা মিজানে পড়ছি ইসমা ফাইল কার থেকে গঠিত হয়, মুজারে থেকে, মুজারে মারুফ থেকে, আর ইসমে মাফউল গঠিত হয় মুজারে থেকে। দেখো তাই আমি ইয়া যে তানিবু এটা মুজারে মারুফ না মাজহুল, ইউ যে তানাবু মুজারে মারুফ না মাজহুল, মারুফটা থেকে ইসমে ফাইল গঠিত করব, আর মাজহুলটা থেকে ইসমে মাফউল কি করব। প্রথমে কি কাজ,
আলামত মুজারে রাখার দরকার আছে? এখানে কি আর মুজারে পড়াচ্ছি আমরা? মুজারে সিগা গঠন করতেছি, তার প্রথমে আলামত মুজারে কি করব? করছি কিনা? আবার বলতেছি ইসমে ফাইলটা গঠিত করতেছি আমরা মুজার মারুফ থেকে। ইয়া যে তানিবু মুজার মারুফ কিনা? মুজার মারুফ চিনে দিছি কিভাবে গঠন করতে হবে। ইউ যে তানাবু মুজার মাজহুল কিনা? এটা দিয়ে গঠন করবে ইসমে ফাইলে মফউল। দুটার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আলামত মুজার কি করা? দিলাম কিনা? দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে শুরুতে মিম যুক্ত পেশ নিয়ে আসা, পেশ যুক্ত মিম নিয়ে আসা। কি যুক্ত মিম? অর্থাৎ মিমে মজমুম পেশ বিশিষ্ট মিম নিয়ে আসলাম কিনা? তাহলে কি হলো? এটা হলো মুজিদ তানিবু, এটা হলো মুজিদ তানাবু। আচ্ছা এগুলো ইসমে ফাইল ইসমে মফউল কিনা? ইসমে ফাইল ইসিম কিনা? ইসমে মফউল ইসিম কিনা? তো শেষে কি যুক্ত করব? কারণ ইসিমের শেষে কি যুক্ত হয়? যদি শুরুতে কি না থাকে আলিফ লাম, তাই মুজিদ তানিবুন হলো, এটা হলো মুজে তানাবু। বুঝাচ্ছে? এখন ক্লিয়ার? তো যে চিনবো কিভাবে? এই দিকে দেখো, আমার দিকে দেখো। ওই 8 বাব ছাড়া বাকি 35 বাব থেকে ইসমে ফাইল ইসমে মফউল চেনার পদ্ধতি একেবারে সহজ। কিভাবে? যদি দেখতেছো শুরুতে পেশ যুক্ত মিম আছে, শুরুতে শুধু দেখবা শেষের আগে জের নাকি শেষের আগে জবর। শুরুতে পেশ যুক্ত মিম, এমন অবস্থায় শেষের আগে জের থাকলে ইসমে ফাইল আর শেষের আগে জবর থাকলে ইসমে মাফউল। তাহলে বলো তো মুস্তানসিরুন, মুস্তানসিরুন এটা ইসমে ফাইল ইসমে মফউল। সারুন বললে মাফউল। তারপর মুবাসিরুন, দেখি তামিম বলো। মুবাসিরুন এটা ইসমে ফাইল ইসমে মফউল। হ্যাঁ, কার শেষে কি আছে? আর মুবাসিরুন বললে ফাইল। কার কার আছে ক্লাস বুঝার সাথ তুলো। ঠিক আছে, আজকে এতটুকু, আগামীকাল আমরা বেরোতে পারবো। আসসালামু আলাইকুম।